বন্ধুরা, কাজের ফাঁকে সময় বের করে আবারও বেরিয়ে পড়লাম নতুন এক ভ্রমণে, যেটি আমাদের খুব কাছেই অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, কলকাতা বিধাননগরের কাছে অবস্থিত সেক্টর 5-এ একটি ফ্যামিলি আর কাপল ফ্রেন্ডলি পার্কের খোঁজ পেয়ে বেরিয়ে পড়লাম আপনাদের জন্য পার্কটির ফুল ডিটেলস সহ ভ্রমণ অভিজ্ঞতাটি শেয়ার করতে। এই হলো পার্কটির এন্ট্রি গেট। পার্কটির নাম নলবন পার্ক। এই পার্কটিকে আবার অনেকে নলবন ফুড পার্ক অথবা নলবন ফিশারিজ পার্কও বলে থাকে। সম্প্রতি নজরে পড়া এই পার্কটি কলকাতা নিকো পার্কের ঠিক পিছনে গা ঘেঁষে অবস্থিত। নিকো পার্কের সাইড দিয়ে যে স্ট্রিট নাম্বার 27 আছে, এই রাস্তারই পাশে অবস্থিত এই নলবন পার্কটি। ভিতরে ঢুকতেই ডান পাশের এখান থেকে এন্ট্রি টিকিট কেটে নিলাম। এন্ট্রি টিকিট পড়লো 30 টাকা প্রতিজন। তবে আপনারা যদি 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসেন, তারও পার্কিং এর সুব্যবস্থা আছে। 2 হুইলারের জন্য 5 টাকা প্রতি ঘন্টা আর 4 হুইলারের জন্য 10 টাকা প্রতি ঘন্টা। বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কার পার্কিং এর জন্য এনারা কিন্তু ঘন্টা প্রতি টাকা নেয়, তাই একটু হিসাব করে নেবেন। এই পার্কের এন্ট্রি গেট 8টি, তবে আপনাদের গেট নাম্বার 1 দিয়েই প্রবেশ করতে হবে। এই 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে দেখলাম লম্বা একটা রাস্তা উপর দিকে উঠে গেছে। চলুন দেখি এখানে কি আছে। দেখি একজোড়া কাপল বসে আছে। অ্যাকচুয়ালি এই পার্কটি একটি কাপল ফ্রেন্ডলি পার্ক, তাই এখানে প্রচুর কাপলদেরই দেখতে পাবেন। এত কম এন্ট্রি ফিসে এত সুন্দর কাপল ফ্রেন্ডলি পার্কে একবার আপনারা ঘুরতে আসতেই পারেন। এবার চলুন সামনের দিকে যাই। এই চলার পথের দুপাশ বরাবর সুন্দর সুন্দর ফুল গাছ ও পাতাবাহারি গাছ দিয়ে সাজানো। এই গাছগুলি দেখুন, সুন্দর লাগছে না? এবার চলে আসলাম সেই বিশাল বড় ঝিলের পাশে। জাস্ট দেখুন সিনটা। এই যে দেখতে পাচ্ছেন, এটি ছিল সুন্দর একটি সেতু, যেটা জলের ভিতরে কিছুটা দূর পর্যন্ত বানানো ছিল। আগে এর উপর দিয়ে সামনে গিয়ে সবাই সেলফি ফটোশুট করত, তবে এটি এখন ভগ্নবিশেষে পরিণত হয়েছে। এর উপরে শুধু পানকৌড়ি আর কাকই বসে থাকতে দেখলাম। এবার এই লেকের পাড় বরাবর এই সুন্দর বাঁধানো রাস্তা দিয়ে চলার পথেই দেখতে পেলাম একটা পোস্টারে লেখা আছে বোটিং এর ডিটেলস। এখানে দেখুন লেখা আছে প্যাডেল বোটিং এর জন্য টিকিট প্রাইস 4 জনের জন্য 150 টাকা আর 4 সিটের মোটর বোটিং এর জন্য 400 টাকা। ভিডিওটি পজ করে এই চার্টটি দেখে নিতে পারেন। এখানে ঝিলের পাশে এই একটাই বোট দেখতে পেলাম। আর যাদের ঝিলের ভিতরে বোট রাইড করতে ভয় লাগে, তারা এই পার্কের ভিতরে এই ছোট্ট পুলেও বোট রাইড করতে পারেন। এই পুলের পাশ দিয়েই হেঁটে যেতে চোখে পড়লো এক বিশাল বড় জায়গা, যেটি লেকের অনেকটা ভিতর পর্যন্ত চলে গেছে। তবে আপাতত এখানে প্রবেশ নিষেধ। এই পার্কের ভিতরেই দেখতে পেলাম একটা দোলনা, আছে একটা স্লিপ। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নলবন পার্কে বুকিং করে পিকনিকও করতে পারেন। কত কেমন খরচ হবে এখানকার কর্তৃপক্ষদের কাছে একটা কল করে শুনে নেবেন। ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। দেখলাম আজও এখানে একটা দল এসেছে পিকনিক করতে। এখানে খাওয়া দাওয়া তো হবেই, সঙ্গে সবাই বিভিন্ন খেলাধুলাতেও ব্যস্ত। এনারা এখানে এনজয় করতে থাকুক, আমি চললাম সামনের দিকে কি আছে দেখতে। সামনে এসে দেখতে পেলাম এই পার্কের ভিতরে আছে একটা খাবারের স্টল, যার নাম রাখা হয়েছে ভুরিভোজ। এখানে আপনারা ফাস্ট ফুড থেকে শুরু করে সব রকমেরই খাবার পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, এর খাওয়া দাওয়ার জায়গাটা তৈরি করেছে এর ঠিক পিছন সাইডে, অর্থাৎ লেকের সাইডে, যাতে সবাই লেকের ভিউ দেখতে দেখতে এনজয়মেন্টের সঙ্গে খেতে পারে। আর হ্যাঁ, এখানে আপনারা বিভিন্ন জায়গায় টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবেন। আর এই পার্কের 4 নম্বর গেটের দিকে শুধু কার পার্কিংই করা হয়। আগে এই হাঁটা ফুটপাতগুলি খুব খারাপ অবস্থায় ছিল, তবে এখন ফুটপাতগুলি বেশ সুন্দর করেছে। কি বলবো আপনাদের, অসাধারণ জায়গা। সব মিলিয়ে এই জায়গাটি অতটাও খারাপ না। কাপলদের জন্য তো বেস্ট প্লেস।
তো বন্ধুরা, এই ছিল নলবন পার্কের পুরোটা। এই পার্কটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন নতুন ট্রাভেলের ভ্রমণ অভিজ্ঞতাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আজকের মতো বাই। দেখা হচ্ছে নতুন একটি জায়গায় নতুন একটি ট্রাভেলিং ভিডিওর সঙ্গে।